রাখি আজ একই ফ্রেমে দেখা গেল হরিশ্চন্দ্রপুরের দুই পরিচিত মুখে। একদিকে রাজ্যের বিদায়ী মন্ত্রী তাজমুল হোসেন, অন্যদিকে এই হরিশ্চন্দ্রপুর বিধানসভার তৃণমূলের প্রার্থী তথা গরিবের বন্ধু নামে খ্যাত মতিউর রহমানকে। আজ এই তৃণমূল প্রার্থী মতিউর রহমান রাজ্যের বিদায়ী মন্ত্রী তথা এই হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিধায়ক তাজমুল হোসেনের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করলেন, তার বাড়িতে এসে কথা বললেন এবং তারা বললেন মামা ভাগ্নের সম্পর্ক তারা আগামী দিনে এগিয়ে যাবে এবং হাতে হাত রেখে রাজ্যের উন্নয়নকে, মুখ্যমন্ত্রীর উন্নয়নকে সামনে রেখে তারা কাজ করবেন। এই কথাই মূলত শোনা গেল। আমার ক্যামেরা পার্সনকে বলবো সেই দৃশ্য দেখানোর জন্য, যেখানে একদিকের রাজ্যের বিদায়ী মন্ত্রী তাজমুল হোসেনের বাড়িতে সৌজন্যে সাক্ষাৎ করলেন গরিবের বন্ধু মতিউর রহমান। সেই দৃশ্যটা একেবারে তুলে ধরছি, দেখতে পাচ্ছেন একেবারে যে ছবিটা আমরা তুলে ধরছি। রাজ্যের বিদায়ী মন্ত্রী তথা হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেনের বাড়িতে সৌজন্যে সাক্ষাৎ করলেন তৃণমূল প্রার্থী গরিবের বন্ধু নামে খ্যাত মতিউর রহমান। দেখতে পাচ্ছেন সেই ছবিটা আমরা তুলে ধরছি, যেখানে যাবে থামকে বাইরে আসবে কে ভাই দাও দিতে তো দাও একটু দাঁড়াও খিলাই দিবা মনোনীত প্রার্থী মতিউর রহমান আমার বাড়িতে এসছে। আমি ওনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। হেফজুলকে আমি খুব শ্রদ্ধা করছি। হেফজুল আমার ছোটো ভাইয়ের মতো, দীর্ঘদিন থেকে রাজনীতিটা করে। তা আজকে আমাদের মনোনীত প্রার্থী অর্থাৎ মমতা ব্যানার্জির প্রার্থী, মান অভিমান থাকতেই পারে, যেহেতু মনোনীত প্রার্থী খেতে করা যায় না। আমাদের আগামী দিনে আমাদের এই প্রার্থী যেন নির্বাচিত হয়, তার জন্য আমরা সবাই চেষ্টা করে একসাথে আমরা সবাই চেষ্টা করব। আমরা তৃণমূল দলে ছিলাম, আছি, থাকবো, সবাই মিলে একসাথে। খুব অভিমান মিটেছে আপনার? না, আমাদের কোনো অভিমান নাই। বিশ্বাসঘাতকতার একটা অভিযোগ তুলেছিলেন। আমি ছোটোবেলা থেকেই আমি নরম লোক, আমি খুব সিধা সাদা, ঝোর ঝামেলা, ঝগড়াঝাঁটি, অশান্তি বলে আমার কাছে কোনোদিন আজ পর্যন্ত কোনো রেকর্ড নাই। মানে কোনোভাবে কোনো সিস্টেম একটু ভুলে চলো, এটা এখনই নাই। আমিও কিছু বলে নতুন পার্টি তো আপনি জানেন যে 5 বছর থেকে 15 বছর থেকে একটা এমএলএ আছে, আর কোনো একটু সিস্টেমের মনটাতে রাগ হবেই, আপনি জানেন তো। কিছু বলে গেল, এটা কোনো সমস্যা। কি কথা হলো আজকে? মামা আছে, সাথে আছে, মামা ভাই আছে। তাহলে কি কথা হলো, কিভাবে কি ফলাফল হবে কি মনে করছেন? আমি যেটি বলছি, মামা ভাগনা যেখানে, আপদ বিপদ নাই সেখানে, এটা আমাদের গ্রাম বাংলা একটা প্রবাদ বাক্য আছে। আজকে আমাদের প্রাক্তন মন্ত্রী মাননীয় তাজমুল হোসেন সাহেব একজন পোলাইট, নম্র ভদ্র পার্সন। তিনি বিধায়ক মন্ত্রী হিসাবে আমাদের এলাকার উন্নয়ন করেছেন, পার্টির দায়িত্ব সামলেছেন এবং আজকে নতুন মুখ, কারণ সময়ের তালে নিজেকে পরিবর্তন করতে হয়। পার্টি হয়তো ভেবেছে যে নতুন মুখ আসা দরকার, কিন্তু তার মানে এই নয় যে ওনার কোনো ব্যর্থতা ছিল। উনি যথেষ্ট এরিয়ার কাজ করেছেন, উন্নয়ন করেছেন, কিন্তু সব প্রয়োজনীয় তাগিদে নতুন মুখ আনার জন্য হয়তো এর সিদ্ধান্ত হয়ে থাকতে পারে। আর এই সমস্ত বিষয় নিয়ে কে কী বললো সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে পার্টি এখানে পার্টি সিস্টেমে চলবে এবং আমরা আমাদের গরিবের বন্ধু মতিউর রহমান এবং তাজমুল হোসেন সাহেব যেভাবে ওনারা কথোপকথন করলেন, আলোচনা করলেন, তাতে আমরা বিশ্বাস রাখছি যে আমাদের হরিশ্চন্দ্রপুরে একটা ভালো কিছু হবে। 12টা বিধানসভা যে কী ফলাফল দেখছেন এবার? 12টা বিধানসভায় আমাদের ফলাফল অবভিয়াসলি ভালো হবে।